আচ্ছা আচ্ছা অনেকক্ষণ ধরে চলছে, প্রায় শেষের দিকে। এখন আমাদের সংগঠন হেল্প ইউর বাংলাদেশে অ্যাডমিন জুরাত, ওর রক্তের গ্রুপও আসলে টেস্ট করা হচ্ছে। আচ্ছা, মেনলি এটা করার পিছনেটা কারণ হচ্ছে এই যে মানে ওনারা যে নির্ণয় করছে যে কোনটা কি, এটা কেমনে ভাইয়া, কেমনে হয় এটা মনে করেন? ম্যানুয়ালি হচ্ছে যে বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা 3 ফোঁটা আমরা ব্লাড নিয়েছি। 3 ফোঁটা ব্লাড নেওয়ার পরে হচ্ছে যে 3 কালারের 3টা মেডিসিন। এটা হচ্ছে যে অ্যান্টিসেল 1 বলে, অ্যান্টিসেল এ, অনেকে 1 ও বলে। এটা হচ্ছে অ্যান্টিসেল বি এবং এটা হচ্ছে অ্যান্টিসেল সি। ওকে, প্রথমে হচ্ছে যে 3 কালারের 3 ফোঁটা মেডিসিন ব্লাডের উপর ফেলতে হবে। আমরা এ দিলাম, এরপর আমরা দিব ইয়েলো কালার বি, এরপর আমরা দেব হচ্ছে সি, যেটা হচ্ছে ক্রিস্টাল কালার। ওকে, তো এটা মিক্স। এরপর হচ্ছে যে আমাদেরকে একটু আপনার ল্যাব স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য হচ্ছে স্লাইড দিয়ে আমরা কাজগুলো করি, যেহেতু যাতে ব্লাডটা নষ্ট না হয়। তিনটা মিক্স করার পরে হচ্ছে যে আপনার মেডিসিন এ দিয়ে বোঝা হচ্ছে যে এ বা এ নেগেটিভ, এ পজিটিভ, অথবা এ বি ক্ষেত্রে এটাকে মিল করে বি দিয়ে বোঝা হচ্ছে যে এটা বি পজিটিভ হবে নাকি বি নেগেটিভ হবে। এবং লাস্টে থাকে ডি। ডি অনেকে এটাকে সিউ বলে, তাদের কাজের সুবিধার্থে ডি দিয়ে বোঝা হচ্ছে যে ব্লাডটা আসলে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ওকে, যদি এতে মেডিসিন দেওয়ার পরে এর ব্লাড সেলটা ফেটে যায় সেক্ষেত্রে আমরা প্লাস বলি, এবং মেডিসিনটা না ফাটলে সেক্ষেত্রে আমরা মাইনাস বলি। বি এর ক্ষেত্রেও সেম, যদি ফেটে যায় ব্লাড সেল তাহলে আমরা প্লাস বলি, এবং যদি ইয়া হয় না ফাটে সেক্ষেত্রে নেগেটিভ। এবং ডি এর ক্ষেত্রে হচ্ছে সেম, যদি ফেটে যায় প্লাস, আর যদি না ফাটে তাহলে হয় মাইনাস। যদি এখন এখানে ব্লাডে দেখা যাচ্ছে, একটু ক্যামেরাটা যদি আপনারা ক্লোজ করেন, ক্লোজ করে আনলে দেখা যাবে যে এই ফেটে গেছে, এই ফাটছে মানে এটা প্লাস পজিটিভ বোঝাচ্ছে, এবং বি ফাটে না মানে বিটা আউট। এবং এখানে এসে ডি ফাটছে মানে এ ফেটেছে, এবং ডি দিয়ে যেহেতু ইন্ডিকেট করে এটা প্লাস না মাইনাস, সেক্ষেত্রে হচ্ছে এ ফাট এটা প্লাস এবং বি মাইনাস, এদিকে ডি প্লাস, সেক্ষেত্রে ওনার ব্লাডটা হচ্ছে যে এ পজিটিভ বের হয়েছে। আসলে কি পজিটিভ? এইভাবে হচ্ছে যে আপনার ম্যানুয়াল ব্লাড গ্রুপিং গুলো করা হয়, এবং করার আগে হচ্ছে যে দেখতে খুব ইজি মনে হলো, আপনাকে লং টার্ম এটা প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে যে থিওরি ক্লাসগুলো যে কোনো সার্টিফাইড ডক্টর বা যে কোনো ল্যাব অথবা হসপিটাল থেকে আপনাকে আগে সার্টিফাইড হতে হবে। এছাড়া আমি আর আহ্বান থাকবে কেউ যেন ওই লাইনে কাজগুলো না করে, কারণ সার্টিফিকেশনের ব্যাপার আছে, ভেরিফিকেশনের ব্যাপার আছে। আপনার যদি আপনি এভাবে মন খুশি মতো করে ফেললেন, এরপরে যদি রিপোর্ট ভুল আসে, অনেক সময় দেখা যায় ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি জানেন যে আপনার ব্লাড গ্রুপ বি পজিটিভ, কিন্তু তখন গিয়ে দেখা যায় আপনার ম্যাচ করছে না বি পজিটিভ। ওই ক্ষেত্রে হচ্ছে ইনসিডেন্ট সময় আপনি